সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমরা সকলে জানো যে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কিন্তু একটা নাউন, প্রোনাউন, তারপরে একটা ফ্রেজ বা কখনো কখনো একটা ডিপেন্ডেন্ট ক্লজও কিন্তু কি সাবজেক্ট হতে পারে। বাট আজকে আমরা জানবো যে একটা সেন্টেন্সের কিভাবে একটা অ্যাডজেক্টিভও সাবজেক্ট হতে পারে, এবং যখন ওই অ্যাডজেক্টিভটা একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে তখন আমার ফাইনাইট ভার্বটা কী হবে। হ্যাঁ, এইচএসসি বোর্ড পরীক্ষায় কিন্তু রাইট ফর্মস অফ ভার্বস অনেক ইম্পর্টেন্ট, অ্যান্ড এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা বছরই প্রবলেম থাকে। সো দেখো, একটা অ্যাডজেক্টিভ ফর এক্সাম্পল আমি এভাবে বলতে পারি দ্য গুড। ওকে, এই যে গুডটা, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ হিসেবেই আমরা জানি এই গুডটাও একটা সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে। তখন এই গুড দিয়ে যে অর্থটা ভালো, রাইট, আমরা ভালো কিছুকে গুড দিয়ে বুঝাই। সো এই ভালো বলতে পৃথিবীতে যা ভালো কিছু আছে সব কিছুকেই কিন্তু আমরা বুঝাতে পারি। বা আমি যদি এভাবে বলি যে পুর, দ্য পুর, ওকে, দ্য পুর, তাহলে এখানে দেখো পুর দিয়ে আমরা গরিবদেরকে বুঝি। সো যখন দ্য পুরটা সাবজেক্ট হয় তখন কিন্তু এই পৃথিবীতে যারা যারা গরিব আছে সবাইকে বোঝায়। সো তখন ওই অ্যাডজেক্টিভটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হওয়ার পরে কিন্তু আমার ফাইনাইট ভার্বটা সারা জীবন প্লুরাল ব্যবহার করতে হয়। কেন প্লুরাল ব্যবহার করতে হয়? বিকজ এখানে কিন্তু অ্যাডজেক্টিভটা ওই পুর দিয়ে যে গরিবদেরকে বোঝাচ্ছে সবাইকে বোঝাচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে কি শিখলাম? একটা অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সের কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। ফর এক্সাম্পল এখানে এই যে ব্রেভ দেয়া আছে, যে দ্য ব্রেভ, যারা যারা সাহসী আছে পৃথিবীতে সব সাহসীদেরকে কিন্তু আমি বুঝাচ্ছি। তখন আমি ফাইনাইট ভার্বটাকে কি ব্যবহার করব? সবসময় প্লুরাল ব্যবহার করব। তাহলে এখানে একটা ভি ভার্ব আমার ব্যবহার করতে হবে। ভি ভার্ব তোমার অ্যাম, তারপরে ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদি হতে পারে, রাইট? আমি জানি যে তোমরা খুব ভালো করেই জানো যে আমার ভি ভার্ব কী কী হতে পারে। সো এখান থেকে আমি কি সিলেক্ট করব? দেখো, দ্য ব্রেভ ড্যাশ ফ্রি ফ্রম কাওয়ারডাইস। তাহলে এটা কিন্তু একটা বর্ণনামূলক সেন্টেন্স, যে যারা সাহসী তারা কিন্তু তোমার বেসিকলি কি হয় না বলো তো? ভীতু হয় না বা কাপুরুষ হয় না, রাইট? তাহলে আমি এখানে কি ব্যবহার করতে পারি? যে দ্য ব্রেভ আর, এখানে কিন্তু আমি কি করব? যে ভার্বটা ব্যবহার করব সে সারা জীবন থাকবে কি? প্লুরাল। সিমিলারলি দ্বিতীয়টা দেখো, দ্য রিচ, এখানে কিন্তু পৃথিবীতে যারা যারা ধনী আছে সব ধনীদেরকে আমি বোঝাচ্ছি। সো দ্য রিচ, একের অধিক, এর জন্য আমি এখানে ভার্বটাকে কি ব্যবহার করব? প্লুরাল। সো এখানেও দেখো, দ্য রিচ ড্যাশ নট অলওয়েজ হ্যাপি, মানে যারা ধনী তারা সবসময় কি না? হ্যাপি বা সুখী না। এখানে আমি কি ব্যবহার করব? আর। দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। সো আজকের পর থেকে আই হোপ তোমাদের যখন অ্যাডজেক্টিভ একটা সেন্টেন্সের সাবজেক্ট হবে তখন যে তার ফাইনাইট ভার্বটা সারা জীবন প্লুরাল ব্যবহার করতে হয়, এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। অলরাইট, সো ঠিক এরকমের গ্রামারের যে কমপ্লেক্স জায়গাগুলো আছে সেগুলোকে খুব সহজে স্ট্রাকচার বা রুলস এগুলো ছাড়া সহজে বোঝার জন্য কিন্তু তোমাদের এখনই যুক্ত হতে হবে আমাদের যে এইচএসসি 26 ব্যাচের জন্য ইবিআই প্লাস মাস্টারি কোর্স আছে। এই কোর্সে কিন্তু ইংলিশ ক্লাসে আমি প্রত্যেকটা জিনিস বেসিক এভাবে ধরে ধরে শেখাবো। সো তোমার সাথে দেখা হবে ইবিআই প্লাস মাস্টারি কোর্সের ক্লাসে।